হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে আলুর দম রান্না করেছিলাম। তো তার জন্য দেখো সব কিছু নিয়েই একেবারে বসে পড়েছি। আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদাটা ছিল না, জানি না কতটা ভালো হবে। তার জন্য প্রথমে আমি আলুগুলোকে ছুলে নিচ্ছি, আর খোসাগুলো কিন্তু বেশ মোটা মোটা করেই ছাড়াচ্ছি, কারণ খোসাটা দিয়েও আর একটা রেসিপি হয়ে যাবে। তো এই খোসাটাকে না একদম আলু ভাজার মতন ছোট ছোট করে কেটে কালো জিরা দিয়ে ভাজলে খুব ভালো হয়। তো দেখো আমি খোসাটা সাইড করে রেখে দিয়েছি, আর আলুগুলোকে এবার ভালো করে কেটে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ আর রসুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাহলে কাটার সময় চোখ জ্বালা করবে না, আর রসুনের খোসাগুলো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। তো আলুটা ধুয়ে ভালো করে জল দিয়ে অনেকবার করে পাল্টে পাল্টে ধুয়ে আলুটা রেখে দিয়েছি। তারপরে পেঁয়াজগুলোকেও আমি এবার কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে মোটামুটি একটু সরু সরু করে, মানে ছোটো ছোটো করেই কেটে নিয়েছি, আমি যতটা পারি আর কি। তো সেভাবেই আমি করে নিয়েছি। তো এখানে অনেকটাই পেঁয়াজ লাগবে, যেহেতু আমি একদমই আলুর দমও করব। তো দমের জন্য আলুর পেঁয়াজটা একটু বেশিই লাগে। তো আর এখানে রসুন, কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো যেহেতু আদা ছিল না, আমি আদা ছাড়াই করব। তো জানি না আদা ছাড়া কখনো আলুর দম আমি খাইনি, খেতে কতটা ভালো হবে জানি না। তো এদিকে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এবার কড়াইতে একটু বেশি করে সর্ষের তেলটা দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি তেলটা। আর তেলটা গরম হতে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুর মধ্যে নুন আর হলুদটা আমি একেবারেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। তো আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে, যেহেতু আলুর দম করব। আলুর দমের আলু ভালো করে না ভাজলে না একদমই খেতে ভালো লাগে না, সেই জন্য তো আলুটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা আর তেজপাতায় ফোড়নে দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে নুনটাও দিয়ে দিয়েছি। নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে একদমই লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো কিছুক্ষণ পরে দেখো পেঁয়াজটা কিন্তু মজে গেছে, একদম ভাজা হয়ে গেছে। তো দেখে বুঝতে পারছো যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, কারণ পেঁয়াজটার রঙটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখো পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। তো এবার পেঁয়াজের মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ বাটা, সব কিছু আমি এবার একসাথে করে মশলাটাকে দিয়ে এবার কষিয়ে নেব। এবার মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তেলটা হালকা করে যেই ছাড়তে কষানো হয়ে গেছে, তেলটা ছাড়তে শুরু করেছে। তো দেখো এবার তেল কিন্তু ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। তারপর আমি মশলা দেওয়া জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ভালো মতন করে এটাকে কষিয়ে নেব। এই জলটাকে যতক্ষণ না জলটাকে পুরো টানানো যাচ্ছে ততক্ষণ ধরে কষাবো। তো আবারও দেখো আমার একদম কষানো হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে গেছে। এবার মশলাটার মধ্যে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে আলুটার সঙ্গে মশলাটা কষিয়ে নেব খানিকক্ষণ ধরে, যাতে আলুটার মধ্যে মশলাগুলো ঢুকে যায়, নুন টুনগুলো, ঝাল সব কিছুই ঢুকে যায়। আর হ্যাঁ, আমি কিন্তু আলুর দমে মিষ্টি দিইনি, আমি আলুর দমে একদমই মিষ্টি দিই না। তো যেগুলোতে দরকার সেগুলো ছাড়া আমি কোনো রান্নাতেই একদমই চিনি ব্যবহার করি না, আমার পছন্দ না ঠিক মিষ্টি তরকারি। তো তারপর আমি জল দিয়ে দিয়েছি। কষানো হয়ে যাওয়ার পর জলটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে আবার একটু বেশি করে জল দিয়েছি, কারণ এইটুকু জলে তো হবে না, সেই জন্য আরও অনেকটা জল দিয়ে এবার আলুটার মধ্যে সিদ্ধ হবে। যদিও আলু এতটাই ভালোভাবে ভেজেছি যে আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে, তো তাও আমি দিয়েছি জলটা। খানিকক্ষণ ফোটানোর পর দেখো ঝোলটা কিন্তু কমে গেছে। আরও একদম শুকনো শুকনো করবো যেহেতু এটা, তো সেজন্য এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এবার এটার মধ্যে আর গরম মশলা গুঁড়ো দিয়েছি। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো মতন করে, যাতে খেতে ভালো হয়। তারপর এটার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেবো। আর ঘিটা কিন্তু আমি একটু বেশিই দিয়ে দিয়েছিলাম, ভুল করে, পড়ে গিয়েছিল অতটা। তারপরে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এটা না রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে, তাই জন্য কিছুটা পরিমাণ তুলে রেখেছি রাতের জন্য, রুটি দিয়ে
খেতে হবে, তখন তো জাল দিলে আবার কমে যাবে। আর এইটা রেখেছি দুপুরবেলা ভাত খাওয়ার জন্য। তো আমার আলুর দম দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, আর একদম কষা কষা হবে সেটা, সেই জন্য এইটাতে একদম টানিয়ে একদম মানে গ্রেভিটাকে পুরোপুরিভাবে আমি একদম টানিয়ে নেবো। টানাতে টানাতে একদম যখন একটুখানি হয়ে যাবে, দেখো আমার একদম আলুর দমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। যেহেতু গরম মশলার ঘি আগে দেওয়া হয়েছিল, তো এবার শুধু নামিয়ে নিলেই হবে। তো আমার একদম আলুর দম রেডি হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে এভাবে করে খেতে পারো, ভালো লাগবে আশা করি। ভালো লাগলে শেয়ার করো।